এখন একটা প্রশ্ন আপনি করতে পারেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হাদিস তাহলে কেন বর্ণিত হলো, কম বর্ণিত হলো, যেটা অনেকে বলতে চায় বা অনেকে বোঝাতে চায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস কম বর্ণনা কেন করলেন। দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস কম কেন বর্ণনা করলেন, এটার উত্তর আমি আরেকটু সহজ করে দিই। দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যতটা হাদিস বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সেই পরিমাণ হাদিস বর্ণিত হয়নি, অনেক কম বর্ণিত হয়েছে। আপনি মুসনাদে আহমদ, প্রসিদ্ধ কিতাবের কথা বলি, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ খোলেন, সেখানে মুসনাদে আবি বকর দেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে কতটা হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কতগুলো হাদিস এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে কতগুলো হাদিস এসেছে। তো হাদিস কম বেশি বর্ণনা করা, এটা উনি হাদিস জানতেন কিনা এটার সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেকগুলো কারণে হাদিস কম বর্ণনা করেছেন। তার ভিতর একটা কারণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে শর্তে হাদিস নিতেন, এই শর্তটা অনেক শক্তিশালী ছিল। ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর সূত্রে একাধিক কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শর্ত বর্ণিত হয়েছে। আপনি সৈয়দ রাহিমাহুল্লাহর তাবিয়ুস সহিফায়ে শর্তের কথা এসেছে। তাহযীবুত তাহযীবে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইয়াহইয়া ইবনে মাঈনের বক্তব্য এনেছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই মুহাদ্দিস থেকে হাদিস নিতেন যিনি ইউহাদ্দিসু বিমা ইয়াহফাজ, অর্থাৎ যিনি যে হাদিসটা বর্ণনা করছেন, যতগুলো হাদিস বর্ণনা করছেন সবগুলো হাদিস যদি মুখস্থ থাকে তার থেকে আবু হানিফা হাদিস নিতেন। ওয়ালা ইউহাদ্দিসু বিমা লা ইয়াহফাজ, যিনি মুখস্থ হাদিসগুলো বর্ণনা করতে পারতেন না তার থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস নিতেন না। এই যে শর্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটা বুখারী মুসলিমের শর্ত থেকে আরও শক্তিশালী শর্ত। শর্তের কারণে তিনি কি করতেন, হাদিস কম বর্ণনা করতেন, এটা এক নম্বর কারণ। আরেকটা কারণ হলো, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু হাদিস জানতেন, কিন্তু তারা হাদিস বর্ণনা না করে অন্য দিকে তারা কি করেছেন, ফোকাস করেছেন, খিদমত করেছেন। এর অর্থ এই না যে তারা হাদিস জানতেন। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মূল যে মাশগালা ছিল সেটা হাদিস বর্ণনা করা না। হাদিস বর্ণনা করেই কিন্তু উম্মার দায়িত্ব শেষ না। এই হাদিস থেকে, কোরআন থেকে মাসালা ইস্তিমবাত, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ কোরআন সুন্নাহকে সামনে রেখে নিত্য নতুন যে সকল মাসালা আসবে সেগুলো ইস্তিমবাত করে কোরআন সুন্নাহর আলোকে বের করা। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, একটা হলো রিওয়ায়াতুল হাদিস, অর্থাৎ শুধু হাদিস রিওয়ায়াত করা, আরেকটা হলো হাদিস বর্ণনা করা এবং হাদিস থেকে মাসালা ইস্তিমবাত করা, যেটাকে আরবিতে বলে ফিকহ। তো ফিকহ এটা অনেক কঠিন কাজ। তো এটাকে আপনি হাদিসের পরিভাষায় বলেন, একটা হলো ডাক্তার আর একটা হলো যারা ফার্মেসিতে আপনার কি করে, ঔষধ বিক্রি করে। তো আপনি প্রেসক্রিপশন লিখে দিলে ফার্মেসিতে সে ঔষধ নামিয়ে নামিয়ে দিতে পারবে। এজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কথা আছে ফুকাহা ইকরামকে উদ্দেশ্য করে, ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সাইয়াদালা, অর্থাৎ যারা হাদিস বর্ণনা করেন তারা হলেন ফার্মেসি ঔষধ বিক্রেতা, মানে আপনি প্রেসক্রিপশন লিখে দিবেন, তারা ঔষধ নামিয়ে নামিয়ে মিলিয়ে দিয়ে দিবেন। তো মুহাদ্দিস যা হাদিস বর্ণনা করবেন যে এটা এই হাদিস, এই হাদিস, এই হাদিস, এই হাদিস থেকে এই উম্মার এই সমস্যার সমাধান, উম্মার এই মাসালার সমাধান, এটা হলো ডাক্তারের কাজ। যে এই রোগে এই ঔষধ, এই রোগে এই ঔষধ, এই রোগে ঔষধ, এটা ডাক্তারের কাজ, লিখে দিবে। আর যে ফার্মেসিতে ওষুধ বিক্রি করে সে শুধু নামিয়ে মিলিয়ে দিবে। মুহাদ্দিসদের কাজ হাদিস বর্ণনা করা। আর যারা ফকি তাদের কাজ আরেকটু গভীর, অনেক গভীর। মানে কি, আপনি হাদিস মুহাদ্দিসরা বর্ণনা করে রেখে দিয়েছেন, এই হাদিস থেকে উম্মার কোন সমস্যার কি সমাধান, উম্মা কি পাবে, উম্মার যে হাওয়াদিস যেগুলো আছে, নওয়াদিরাত যেগুলো আছে, এগুলা থেকে উম্মা কি সমাধান আসবে, এটা হলো ফুকাহা ইকরামের কাজ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই জায়গায় ফোকাস করেছেন বেশি। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আন-নাসু ফিল ফিকহ ইয়ালুন আলা আবি হানিফা। তো তিনি ইজতিহাদ অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে মাসালার সমাধান এত বেশি দিয়েছেন এবং উম্মার কাছে এগুলার এত বেশি মূলনীতি পেশ করেছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আন-নাসু ফিল ফিকহ ইয়ালুন আলা আবি হানিফা। ফিকহের ক্ষেত্রে সব মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পরিবারের তুল্য, অর্থাৎ পরিবারের সমতুল্য, অর্থাৎ পুরা দুনিয়ার সব মুসলিম এক পরিবারের সদস্য, আর সেই পরিবারের অভিভাবক হলেন ইমাম আবু হানিফা। আল্লাহ তাআলা এই মহান ইমামের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তিনি উম্মার উপর যে ইহসান করে গিয়েছেন, আল্লাহ সেগুলোর উত্তম বদলা দান করুন।